বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভয় পাচ্ছেন, কারণ একটা খুব অন্য ধরনের খবর দিয়ে আজকে জবাব চাই বাংলা শুরু করব। এটাই কি শুরুয়াত, এটাই কি সূচনা? বাংলায় গেরুয়া ঝড়ে হাইকোর্টে অপ্রত্যাশিত ফলাফল। বিজেপির দখলে কলকাতা হাইকোর্টের ক্লাব, বিজেপির দখলে কলকাতা হাইকোর্টের ক্লাব। 10টির মধ্যে থেকে 7টি আসন দখল করলো বিজেপি। কলকাতা হাইকোর্টে অপ্রত্যাশিত জয়। সভাপতি, সহসভাপতি সহ একাধিক প্যানেলে এই মুহূর্তে বিজেপি জিতলো। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভেন্দুবাবু, জবাব চাই বাংলায় আপনাকে স্বাগত। আইনজীবীরা শুরু করলো, এবার বাংলার মানুষের পালা। হ্যাঁ, স্বাগত, নমস্কার। এই নির্বাচনী ব্যবস্থাপনায় এবং ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে আমি খানিকটা পরোক্ষভাবে যুক্ত ছিলাম। তা স্বাভাবিকভাবে আপনি যেটা শুরু করেছেন যে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা শুরু করলেন, এখন আইনজীবী এবং কলকাতা হাইকোর্টে যারা ব্যবহারজীবী রয়েছেন এরা শুরুটা সবসময় করেন। ঠিক 2011 সালের আগেও কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এবং ক্লাবের নির্বাচনেও একই সংকেত প্রথম এসেছিল। তা আমি আশাবাদী যে বিচক্ষণ এবং বুদ্ধিজীবীদের মধ্যে থেকেই যে বার্তাটা তারা দিলেন, এই বার্তাটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে। শুধুমাত্র তন্ত্রকে আটকাতে হবে। যে ধরনের গুন্ডামি, যে ধরনের রাহাজানি এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তিনি গুন্ডাদের নেতৃত্বে পরিণত হয়েছেন, তার ভাষা গুন্ডাদের মতো, তিনি দেশকে হিলিয়ে দেবেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। এইটা যদি রুখে দেওয়া যায় সবাই মিলে, তাহলে পশ্চিমবঙ্গে হাইকোর্ট ক্লাবের নির্বাচনের যে ফল, তার থেকেও বড় ঝড় বা সুনামি বাংলার জন্য অপেক্ষা করছে, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি। শুভেন্দুবাবু, আরেকটা কিন্তু ভয়ঙ্কর জিনিস হয়েছে, যেটা নিয়ে আমরা জবাব চাই বাংলা করছি। 2208টি বুথ বাংলার, সেখানে সমস্ত এনিউমারেশন ফর্ম ফেরত এসেছে। অর্থাৎ সেখানে কেউ মারা যায়নি, সেখানে কেউ ঠিকানা বদল করেনি। মানে এটা তো ভয়ঙ্কর। আপনাকে বলি, 26, 27, 28 এই 3 দিনে বহু বিএলওর কাছ থেকে ওটিপি কাড়িয়ে নেওয়া হয়েছিল। নেতৃত্ব দিয়েছেন মনোজ পন্ত, মুখ্য সচিব। তিনি জেলা শাসক এবং ডিও দের মাধ্যমে বিডিওরা, এতে সানু বক্সির মতো বিডিও, এরকম অসংখ্য আছে, সবাই নয় কিন্তু অনেকেই আছেন। তারা বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়েছিল, নিয়ে এই এন্ট্রিটা করেছে। স্টেটে এটা ইলেকশন কমিশন আমার মনে হয় বুঝতে পেরেছে। আমাদের দিক থেকে তো প্রতি মুহূর্তে সতর্কবার্তা যা যা করা, দিল্লিতেও ডেলিগেশন মিট করেছে, এখানে করেছে, মেলে আমরা পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে কমপ্লেন করেছি। আমরা খুব সতর্ক ছিলাম। ভারতীয় জনতা পার্টির 51,083 জন বিএলএ 2ও মাঠে কাজ করেছেন। এবারে সংখ্যাটা খুব বড় সংখ্যা, কিন্তু যেটা বিষয় হচ্ছে এই সময়কালেই এই কাজগুলো হয়েছে, যেটা আমরা স্পষ্টভাবে আজকে বলেছি। এবং এই কারণেই ইলেকশন কমিশন স্টেটে স্পেশাল অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার অনেক সিনিয়র আইএস অফিসারদেরকে ডেপুট করেছেন যাতে এটা বন্ধ হয়। কিন্তু এক্ষুনি হতাশ হওয়ার কিছু কারণ নেই, কারণ সময় আছে। ইলেকশন কমিশনও বিষয়টা দেখছে, আমরাও দেখছি, এবং আমরা ইতিমধ্যে যে অভিযোগ দেওয়ার দিয়েছি 17,111টি বুথে আমরা এই অভিযোগ দিয়েছি। সাথে সাথে বিশেষ করে মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলিতে বাবা মায়ের নামকে যেভাবে ম্যাচিং করা হয়েছে, আপনি যদি দেখেন এটা ভয়ঙ্কর ট্রেন্ড। আমার কাছে 294টারই আছে, তাতে আপনি দেখবেন এটা ভয়ঙ্কর ট্রেন্ড আছে এবং ঘটিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।